এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, বাইঙ্গে ফেলাইছে, তারা বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাকি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হইছে এরাই একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে। কথা কন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার বানছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না। কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকিদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইলা, সুন্নিরা যদি কম্বর গামছাটা বাইন্দালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো, সম্ভব নেই? সম্ভব নেই। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা 14 গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায় না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? এজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর রুটটা দিয়ে খারোই, সারা দেশ কাজ পাওয়া উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফানকে বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন।
আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটে একটা খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো। একবার আমার কয় মিয়া নামাজও যাই না কি লাগছে, এই মসজিদে যাই না, এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ, ইমাম কি ডাব্লিউ। এই জন্য মুসল্লিরা সবার পিছনে নামাজ পড়ে না, সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। কথা দরকার একটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন, কথা কোন ঠিক কিনা? টিনের ঘর আলগা তুলবেন, তুলে নামাজ পড়বেন, ডাব্লিউদের পিছনে নামাজ পড়া যাবে না। এরপরে দেখেন, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাদের জন্য কি হবে দেখেন। কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বলছে মুসলমান নর নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, খুশু খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী, এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। তাদের জন্য কি হবে? ওই আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান আযীমা, আল্লাহ দরবারে মহা পুরস্কার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রোজার দাম আসেনি? মুনাফিকের এই তো ওয়াজ বুঝতে পারছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াজ বুঝতে পারছেন। মুনাফিকের আমলের দাম আসেনি? মুমিনের জিকির, মুমিনের জিকিরের দাম আসেনি? মুনাফিকের জিকিরের দাম, মুমিনের রোজার দাম আসেনি? মুনাফিকের রোজার দাম আছে? এই যে বুঝতে ফলাইছেন। অর্থাৎ কথা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি? নবীর মহব্বত কার? আরে কোলার কোলা কিছু এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না, ডলার খাইয়া সাহাবা একরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি ভাই? আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন বলছে তোমরা মুমিনরে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না। কারণ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমারে ক হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি বালা না। আমি তুই মুনাফিক নাম্বার 2 হুন্ডে। এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইডে কথা কইতাছি ডলার নেবে রে। মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাল্লাহ? আরো যারা আসেননিও এখন আসেন। আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব? আপনি একটা দরবারের মরিদ, আমি আরেকটা দরবারের মরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছিলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছিলাম কেমনি আমরা ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লেগেছে। কিতা করবেন? বাইরে বাইরে করবেন না। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়া থাকা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে এমনি বিলাই জিলাই দিও। কে লাগা? ভাই ইত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লেগে গেলে মিলাই দিতে হইব, আমরা লেগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন-নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর?
আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবর। সুমন ভাই, এইচডি মিডিয়া। عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا। বিশ্বাস করেন আর না করেন, ওয়াজের শুরুতে একটা কথা কই, আমি যে দুরূদ শরীফ পড়ছি হে ঠুটে একটু লড়াইছে না, এ লড়াইছে না, এ বুবার মতো এমনি সাহেব তো নবীর দুরূদ শরীফ যেখানে পড়া হবে আর হাসো কেন? তুমি জানো এই দুরূদ শরীফ কি জিনিস? এটা কি বুঝো কিছু? জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে, হীরার চাইতে ধারালো থাকবে, চুলের চাইতে চিকন থাকবে, নিকশ কালো অন্ধকার থাকবে রাস্তাটা। রাসূল বলেন যারা দুরূদ শরীফ পড়বে আমার উপরে, সেই রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আপনি কি আমল থেকে নিজেকে দূরে রাখলেন? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে তুমি যত ইবাদত করো সব ইবাদত আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কুলা ইয়াসআদু মিনহু শাই, কোন শক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, একমাত্র আমার নবীর দুরূদের মাধ্যমে আমলটা কবুল হয়ে যায়। আপনি কি ভাবতেছেন যে কোন আমলটা থেকে আপনি নিজেকে দূরে রাখলেন? এখন পড়বেন নি? আমি কি এই শাহজাহানপুরের মানুষের, তেলিয়াপাড়ার মানুষের কণ্ঠের আওয়াজটা কদ্দুর এটাকে আমি জানি না? এই আওয়াজ তো এই এলাকার না, এই আওয়াজ হলো ওয়াহাবি পাড়ার আওয়াজ, আর আমরা সুন্নি পাড়ার আওয়াজ তো হবে, মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে। কথা বলে ঠিক কিনা বলো? তা আপনারা দুরূদ শরীফটা তো আসতে বললেন কেন রে ভাই? কেন পড়ছেন আপনি? আপনি অবহেলা করছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি নবীর দুরূদ পড়া হচ্ছে, আপনি পড়েন নাই, এর উপরে বড় আমল নাই, তো বড় আমল থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। তা আপনি ওয়াজ শুনে লাভ করবেন কি? না, কি করবেন? দুরূদ শরীফটা একটা ইমানি বিষয়। ওয়াজ শুনছেন, এটা ঘটনা আমরা কইলাম, এটা মুস্তাহাব। কিন্তু দুরূদ শরীফ তো এমন বিষয় যে নামাজে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজে দুরূদ শরীফ আসেনি, কথা কোন আসেনি? এই জন্য দুরূদ শরীফের আওয়াজটা, এই যে সামনে যে গ্যালারিতে কয়েকটা লোক বসে, এই যে ফাড়া সরাই বসে, এটা কি এটা আদব? এ দুইটা সামনে সরাই বসে, এটা কি? এটা কোন আদব হইল? আমার দোস্ত যে দুইটা দামি কথা কইছে, আপনার ওয়াজে উযু করে আসবেন, মাথার টুপিটা পরাইবেন, এই দুইটা জিনিস রাখতে পারবেন নি আমল নামায়? আগামীতে টুপিটা লইবেন নি? এই টুপিটি থাকলে কত সুন্দর দেখা যায় মাঠটা, আপনি জানেন? এটা নবীর সুন্নত, মাথা লাগাই রাখবেন, দেখবেন বরকত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা কন? এখন আমার দিকে বাঙালি সোজা কথা শুনতে চায় না। আমি চাইছি না যে আমি এই অবস্থায় আমার মানে মেজাজটা খারাপ করে কথা বলি। আমি আপনাদেরকে দেখলাম যে চুপচাপ বলে না, টুটা গজব পড়বে বেটা, আমি দেখে আওয়াজটা একটু মহাব্বতে জোরে পড়বেন। রাত্রে কি 3:30 বাজে না মাগরিব আযান দিছে মনে হচ্ছে? তা আপনি এমন একটা বাদ দিলেন কি লেগিয়া? এটা দুরূদ শরীফ সুন্দর করে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা وعلى آل سيدنا। দরদ মাখে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মহব্বত লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা একটু কমাই দেন, গলা কাঁপে, একটু কমান। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু কমান, বলেন না তোলেন। লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণ সারা জীবন থাকিব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীন চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবী দেখতেছিনি আমাদেরকে? আরে নবী দেখতেছিনি? আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব। কতক্ষণ? নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই ভালোবেসে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কাঁদনে কবে এরকম জানি সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলো কু তোমায় ভালো বাসব, নবীর চরণে সারা জীবন আমি থাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকি। বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল দেখে কি দেখে না? মুনাফিককে চিনে কি চিনে না? মুমিনকে চিনে কি চিনে না? আজকে আমাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার।
মুনাফিক ইদানিং 1.5 বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে। সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে। সুযোগ পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিচ্ছে। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজা আর পূজা এক কতই, এটা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদেরকে পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে বাস করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন এর বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বুঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করেছে, বুঝছো, যাতে হিন্দুরা ক না তাইলে তো এর হইতে পালা। এটা হইলো বুডের লাগিয়া, বুড বুড কি এর লাগিয়া, বুডের লাগিয়া। হেরা থুতা আমার জুতা, কথা কি ঠিক কইতাছি? হেরা থুতা আমরা, যাক আমরা দিলাম না আমার জুতা, বলে আমি মরি, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমস্যা। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাকি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হইছে এরাই একমাত্র ইসলামের ঠিকাদার লয়ে আইছে, কথা কোন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আশার সাথে সাথেই 90টা মাজার বানছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না, কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকিদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইলা, সুন্নিরা যদি কম্বর গামছাটা বান্ধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো,
সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, বাইঙ্গে ফেলাইছে, তারা বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে, কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে, কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকেই ইনশাআল্লাহ মাতব্বর চুনারগড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পুরো নবী যেখানে, আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা সেখানে, আল্লাহ নবীর মুক্তি গিয়াসউদ্দিন আত্মাইরি সাহেব। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ইমান বিক্রি করে নাই, ডলারের কাছে ইমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা 14 গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায়েন না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে, ঠিক না? ঠিক। এজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর উত্তর দিয়ে খারোই, সারা দেশ কাটপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হচ্ছে। তো ফুলাফানকে বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটে একটা খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্য লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে নিছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগা? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গোমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোন রকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মোহব্বত দা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমি এখানে যারা আসছেন, আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনার তরুণ ছিলাম। কোন এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কিভাবে কথা বলতেছি। যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন,
আপনি একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই, তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, আল্লাহ দোয়াল্লিন আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দইরা বইলা দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করি, আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এদের মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখেন, যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। যদি কোনো মারহাবা করেন, এই যে আমি আগে অনেক জনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা। এক এক সময় এক একটা থাকে, এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? তাহলে আপনাকে আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কোন, যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার না মুমিন নয়, আপনি নবীকে মানার না আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শুননা ভুল করে, আবার জান্না শুননা সত্যকে গোপন করে। এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা?
এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারার প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরে আয়া মাথা মতো আউলাই লেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফালায় রাখার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো, তুই কি তো গেছো? কথা কোন ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, খাই সরে কিতা? আবার যদি আবার আমার মারছে বেশি এর লাগে কাবল তাবল আয়া পরে মুখ দা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা ফরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা কোন? এরপরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলা বাজান ইমানি আলোচনা তো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে। আর যেটা একটু অঙ্গাই বঙ্গাই একটু ঠেলা টোলা দিয়েন প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কই না রে? হাই রে আমি হাসির খোরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খোরাক দেই নাই প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যতল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ, বুঝোস না কিছু? আমি বাংলা হিন্দি বেঁধেছি তো ডাইরেক্ট এমনি। মানে কি জাকির সাহেব দেখেন তো, আমি কিন্তু আজকে পুস্টার পড়ছি না, মাফ করে দেন। রাত করেছি দিকে পড়ছি না আব্বা। হ্যাঁ সবাই তো আমরা শুনছেন, সবাই আমার বন্ধু ওয়াজ করে গেছে, সাহেব সবাই ওয়াজ করে গেছে, পড়ছি না আবার জানাবো কষ্ট না। আবার কই না যে আমি আবার পড়ছি না কি লেগে আব্বা, আমার সময়টা রাত্রে বেশি বেশি শুক্রবার, এরপরে বাড়িতে লোক জানাইবো। এরপরে তুই সাইরাস কি লেগে ফুসকুড়ি আসেনি রে। কথা ধাক্কা লাগা, ফুসকুড়ি আসেনি। কথা আসেনি। হাঁসের বাচ্চা জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়নি, যায় সুই সুই কইয়া ডাক দে। এবার হাঁস পুকুর থেকে কিনারে বিড়ি। ও যুবকের দল, হাঁসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই। দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল, বাড়ির জন্য কত পাগল, হাঁসের জন্য কত পাগল। মালিকে দৌড়াইয়া যায় পুষ্করিণীর পারে হাঁসের জন্য। আল্লাহ বলে বান্দারে আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম, তুই যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম। শাহজাহানপুরে
পরে মাহফিলে হবে, কোরআনের আলোচনা হবে, শুয়া থাকিস না, মাহফিলে চলে যা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠিক রে বাবা? আল্লাহ কয় বান্দা তুই যখন সব কালকা সাইরা যখন গুনার কাছে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি, এই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম রাখছি, আমার নাম হলো গাফফার। তুই যখন গুনাহ করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শুনাইয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জংকার তুলে দিয়েছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ জোরে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কান্তেছি গুনার বোঝা আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বাহান সেই জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখি তো আরে ঘরবা রিছা রিহা পাগল গো। কয়ো আব্বা আম্মা অনেকের খবর আসেনিও, আব্বা আম্মা যার সুর সে মাবুদ খবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিড়াইয়া গড়ে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিড়াইবার লাইগা কত মায়া কইরা কইরা মাঝে মাঝে ডাক দে, বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ওই যুবক রে ঈমান আর আমল ঠিক রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইরা গো, কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের স্বাদ পাবেন আমি জানি না, এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। আজকে থেকে আমরা ইমানের জিন্দেগি দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন? ও যুবক মুনাফিকরা কেমন জানো নি? কয় কামু কামু, তারা যখন দাঁড়ায় কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, ওরা নাস, এরা ওই এক মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাজপথে আন্দোলন করে, উযু নাই, ফাঁক নাই, পবিত্র নাই, পিছন দিক দিয়া সব বাস টেম্পো সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায় আছে। মুনাফিক এগুলো, এগুলো কি? কিছু হইলে রোডে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বুঝাইতেছে আমি নামাজি, কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে, এগুলো দিয়ে মানুষকে বোকা বানায়।
এগুলোর ফাঁদে পা দিবেন না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। এই স্লোগান দরকার আছে না নাই? অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে। কালকে আমার একজন দাওয়াত দিছিল পটিয়া, সামনে একটা দাওয়াত, পোস্টার ফাটাইছে, দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না। না আমি খুশি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা হারার লাগে, এরা যে কিছু তাহলে তাহলে মিল্লা দিলে স্বাস্থ্য ভাই খুব ভাই, হ্যাঁ খানকা বড় করবার লাগে, মুরিদ বাড়াইবার লাগে, হ্যাঁ একবারে সাধু বেশে খন্না জমে আইলো রে, একবারে বাপ সাপ ধরে পরে আমি যাইতাম না। কেরে আমি বলছি নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরে ফুস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন ফিসের সেরা ফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো? ওই ফিসের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ, কার দাম বড়? আর নবীর নামটা নেওয়ার সময় ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলু, জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাবে না আপনার রে, কথা কোনা পাওয়া যাইব নিও। ওই যে আয়াতটা বলে গেছিল দেখে কইতাম পারছিলাম না, এই যে আয়াতটা এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে। আল্লাহরে কি ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, এই তো ভাগলা ওয়াজ বুঝাইছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইবো, ক্বামু কুসালা, এটা বুঝাই দিতাছি, নামাজে দাঁড়াইবো না, নামাজে দাঁড়াইবো, এই তোরা আমি বলবো আমার বড় লোক, এই এরা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ভাই জাকির ভাই দেখেন বুঝেন আসিনিও আছে, আসিনি আসিনি আছে, দেখা যায় ওই যে এই যে এই হাবিব সাহেব ক্বামু কুসালা, এরা তো নামাজে দাঁড়াইবো শেষ। মানে হলো অলস ভাবে দাঁড়াইবো, মানে ওদের নামাজ কি আর এটা একটা ব্যাপার স্যাপার না। হ্যাঁ, মসজিদের মধ্যে দেন না, মসজিদে যাই হইতাছে, মসজিদের রাজনীতি লাভ চলবো, রাজনীতি চলবো, তোর দিকে তোরটা কইবে, আর মুসল্লি হইলো ৪২টা দলের মুসল্লি, তুমি যখন তোমারটা কইবা এবারে মিলতো না, তোমার কি সাইজ করতো না? নিরপেক্ষ জায়গা, এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না, সব একসাথে দাঁড়াইবো। কথা বলেন ঠিক না? তারা মানুষকে দেখাই ভালো লাগে নামাজ পড়ে, কিছু লোক আছে না আন্দোলনের সময় পিছনে সব গাড়ি করে বন্ধ কিনা নাই, নাই মানুষকে দেখানো, এগুলো তামসা, এরা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা, কিছুক্ষণ ছাড়া যুদ্ধরা করে, মানুষকে আই ওয়াশ করে, আর বাকিটা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, তাফসিরে গণভোট, তাফসিরে ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজ আছে না নাই? আছে। তাহলে খুশু খুশু লাগবনি, লাগবো ভাওরা পড়ায়া এতে হারিব মনে দেহে কি আর কে কাছে তারা দিনা, আমরা দাঁড়াইতে পারি ইন্নি ওয়াল দাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খুশু খুশু এক করে দাঁড়াইতে হবে। এক কথা বলেন ঠিক? এই আরেকটা আয়াত বলে ফেলাই,
আরেকটা বলে ফেরি, এবার আসেন সরি মুসলমান যদি আমরা প্রেমিক হইতে পারি, মুসলমান নর নারী যদি হইতে পারি, আল্লাহ না লাগতো না, এটা লাগতো না। দাঁড়াইছি শৈলটা বিশ কত আছে দিকে, আল্লাহ আকবার জোরে কোন নাকি লেগে। আমি কি ফ্যাশন দরবারে দাঁড়াইছি? আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি। কথা কোন ঠিক না বেঠে? তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে? একবার আমার কয় মিয়া নামাজে যাই না কি লাগছে, এই মসজিদে যাই না, এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ, ইমাম কি ডাব্লিউ। এই জন্য মুসল্লিরা সবার পিছনে নামাজ পড়ে না, সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। কথা বেটা দরকার একটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন, কথা কোন ঠিক কিনা? টিনের ঘর আলগা তুলবেন, তুলে নামাজ পড়বেন, ডাব্লিউদের পিছনে নামাজ পড়া যাবে না। এরপরে দেখেন, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাদের জন্য কি হবে দেখেন। কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বলছে মুসলমান নর নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, খুশু খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী, এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। তাদের জন্য কি হবে? আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান আযীমা, আল্লাহ দরবারে মহা পুরস্কার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রোজার দাম আসেনি? মুনাফিকের এই তো ওয়াজ বুঝতে পারছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াজ বুঝতে পারছে। মুনাফিকের আমলের দাম আসেনি? মুমিনের জিকির, মুমিনের জিকিরের দাম আসেনি? মুনাফিকের জিকিরের দাম, মুমিনের রোজার দাম আসেনি? মুনাফিকের রোজার দাম আছে? এই যে বুঝতে হলাইছেন, অর্থাৎ কথা হইলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক? নবীর মহব্বত কার? আরে কোলার কোলা বলেছো এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না ডলার খাইয়া সাহাবা একরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি ভাই? আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন বলছে তোমরা মুমিনরে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না, কারণ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার হুজুর এখন একটু ডাইন বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি বালা না। আমি তুই মুনাফিক নাম্বার 2 হুন্ডে এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইডে কথা বলতেছি ডলার নেবে রে। মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাল্লাহ? আর আসেননিও? এখন আসেন, আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি জড়িত পারে। এখন কি করতেইব? আপনি একটা দরবারের মরিদ, আমি আর একটা দরবারের মরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছিলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছিলাম কেমনি আমার ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়েছে। কারণ কিতা করবেন? বাইরে বাইরে করবেন না। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়া জায়গা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে আপনি মিলাই জিলাই দিও। কে লাগা? ভাই ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লাগে গেলে মিলাই দিতে হইব, আমরা নিজে লাগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন-নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ পাবে?
তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যায়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে 45টা মিনিট সময় সিলাইছি শুধু বোঝার জন্য যে 95% মানুষ চায় যে মাদ্রাসার লোক আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের, সামনে এক কথা ক, পিছনে আরেক কথা ক। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটাদান থাকবই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না, যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু কথা বল, ওই 3-30 মিনিট আছে। যারা ইমানদার তাদের সন্তানগুলা কি বেঈমানের মাদ্রাসায় দিতে? প্রশ্নই আসে না। আমি কি বুঝাইছি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখুন যাইব? তাহলে আপনার জীবন তো গেল গা। এই আপনার জীবন তো গেছে গা। আপনি কি চান না যে আপনার একটা ছেলে যেখানে পড়লে ইমানদার হবে, যেখানে পড়লে মুনাফিক হবে না, এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না? তাহলে আমাদের আজিজ সাহেবের মাদ্রাসাটা কি, এটা কি মুনাফিকের কারখানা নাকি মুমিনের কারখানা? এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? ডাবলিউ হইব? কি হইব? তুমি কে আমি কে আওয়াজ হবে না। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। শুধু পড়তো না, এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবো। শুধু খানকায় বয়া দেখার নাম ইমান না, রাজপথে লড়াই করার নামও ইমান। দেখছেন নি একটা দৌড়ছি, দৌড়াই গেছে গা, কিছু কইতেও পারলাম না। এরপরে যদি কইছি রাতে 3টার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না। এরপর আমি চালাইছি, কারণ এই প্রেমিক গুলা তো আমাদের হাতে করা বানানো। এরা জানে, আমার হাইচ্ছা তো জানে আমি কাউরে দৌড়ি না, দৌড়লে বাস। এটাই কিলার কথা। সমাজের সুৎকুর আসিনি রে। ও মা গো মায়ে জাকির ভাই, একটা মজার খবর আছে তো। আমারে অনেকে ক হুজুর আপাতত সুদূর ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি বালা না। দেশের পরিস্থিতি বলে বালা না। যে মুনাফিকটি সারা জীবন সুদূর ওয়াজ করছে, এখন করে না, এখন ডরা, এখন আব্বারে ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো বড় করে এখন কার কথা? এই সুদ কি হালাল না হারাম? এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে। এই হারাম খুরদের কারণে সমাজে অশান্তি। এই জন্য সমাজের দায়িত্ব আইতিব আল্লাহ ওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে সুদ খাওয়া যে হারাম, আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাবো। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। দরকারে শুটকির ভর্তা দিয়া ভাত খামো। ও আম্মারা, ও শাহজাহানপুর তেলিয়া ভাড়ার আম্মা, কই গো? আল্লাহর ওয়াস্তে টেহা লাগায়েন না। সারা জীবন শুনছি ধান ক্ষেত লাগা, ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা। এই টেহা লাগালাগি বন্ধ করেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সুদ লাগায়েন না। দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। আমার সুদের টাকা লাভের টাকা দিয়া 2-3 প্রকার আইটেম দিয়া, এই আমার বাড়িতে যান, ঘরে যান, সমাজে যেখান গিয়া তাহিরুদের সুদ টুদ খানি খবর লিয়া দেখেন বেড়া ব্যাংক কেটে হয়ে যায় না। যা ইনকাম করি তা খরচ করি। হ্যাঁ, যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি। কিন্তু আমি সুদকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি, কারণ আমি জানি হারামের মধ্যে কোনো আরাম। মসজিদে গিয়া সুদ কুটি যে একটা অবস্থা করে, টেহার গরম দেহা, বেড়া তোর থুতা, আরে তোর থুতা আমার জুতা। মস্তানি তাহিরির সামনে আয়া করে না। সুদ করে ফ্যাটটা হইব ঘরের মতন, আর যত টাকা দুনিয়াতে সুদ খাইব সব টেহা হইব সাপ।
এই সাপ হইয়া ফেটে ভিতরে ঢুকা দংশন করব, তখন বুঝবা সুদ খাওয়ার রেজাল্টটা মজাটা কত। কথা বলেন ঠিক কিনা? ও মহিলার প্যান্ডেলের ভিতরে এই লাল, এই আপনি আইবেন না বা? এই এই আসেন তো এমনি। এই গেছে গা, গেছে গা। না গেছে, আর কত বই থাকবে বাড়া বাগড়ির পর থেকে? একটু ছুটি দেস না বাবা। আমরা হুজুর যে জ্বালান আপনার জ্বালাই, খালি সম্মান করেন দিক কেন, নাইলে হুতাইলে নিলে যতলা কথা কই, সম্মান করেন দিকে না কিছু কর না। মহিলার প্যান্ডেলের মধ্যে আছে মহিলা গীতা হইছে না তুমি হবল তুই কো, তুমি একটা লাস্টে তোমার এক সপ্তাহ ধরে কইছি যে আল্লাহর রাস্তা আমার এটা দিও না। মহিলার প্যান্ডেল দিয়া তুলছ কে রে? না তুলছে না তো। ইয়া তারপর রেডি নি, মানে প্যাকেটটা রেডি নি, প্যাকেট রেডি তো। আমি এসে শুনছিলাম এবার বলে গরু আনছেন, এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে দেশ আরো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের জন্য গরু জবক এটা তাবারক করছে বিরিয়ানি, আমার 2 প্যাকেট দিয়ে দিয়েন কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা রে আমার, ও আমার শাহজাহান বোর্ডের বাবারা, ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা গো, আরে বাপরে রাওস না বাবা, টেহা দিয়া ল। আজকে জিকির হইব নি? আরো যারা জিকির হইব নি? ওই তো নি রে বেটা। আল্লাহ কবুল করে, আমার আল্লাহ আল্লাহ কবুল করে না, আমিন। বাজার আমি ওই আগের যে মুরাদ সাহেব উনি দেখছি 6,000 টাকা তুলছে, 6,000 টাকা তুলছে, ওই একবার লাইট ফ্রাই জায়গা আর আমিও বাপরে বাপ, বাপরে বাপ, মার হাবা জোরে কর। এই তারপর ঢুকাই দিয়ে, আমি সেটিং করতেছি, ঢুকাই দেন একটু বাবা, রাখো বাবা, রাখো রাখো বাবা, জিকির হইতো না ইনশাল্লাহ। তাইলে আমার আগের যে মুরাদ সাহেব তিনি 7,000 টাকা তুলে গেছে, তা আমারও তো একটা মান সম্মান আছে না? উনি 7,000 টাকা তুলে, আমিও তো 5,000 টাকা তোলার রকম অধিকার রাখি। আমার কিন্তু আপনার সম্মান দিতেন না। এছাড়া আমি আপনার এলাকার জামাই না, ও ফালাই না জামাই, জামাই দিকে কিন্তু আমি তো অহংকার করি এলাকাতে আইসা, আমি দেখবার নীরব চলাফেরা করি, আমি কোনো ইয়া করিও আপনার সাথে এরকম কোনো ইয়াদে আইসিও, আমি জামার মতো থাকবার চেষ্টা করি। জামাই যত কিছু গোর বাইতে আসে বেড়াগিরি দেখার নাই, একটু নরম হয়ে তাই, ঠিক আছে? আমি একটু জামাই ফোনে নিয়েছি না, তুই দিকে ফোনে নিছ কোনো দেশি মুখে সাইতে জব করে এ কি তার কইটা জামা বেলে ফুরানো গেছে গা, ওখানে দিয়ে যাইলে ওই ফুল দিয়া জানতে কে জামাই এবার আগো সারা বাঙ্গা 23 বছর আগে ওয়াজ করে গেছি, কথা কন ঠিক না বেটে? তখনই তো ইনশাল্লাহ এবারে সালামি ওয়াজ করে গেছি না। মারহাবা। আরে নজরুল সাহেব নাই, ও দোয়া করে দেয়, ও আল্লাহ আল্লাহ, এই লোকটা আমার খুব মহব্বত করতো, আল্লাহ তার বেহেশত নসিব করুক, আমিন কন। সালামিশার মতো আল্লাহ দুনিয়াতে চলেছে বাজান কইও জিহানি জান আবার আইনো দেখতাছি কিন্তু, এই দেখতাছি কিন্তু, তোমার দেখতাছি কিন্তু। হ্যাঁ দেখা যাক একটা লোক বিসমিল্লাহ, আমার মান সম্মান ঠিক রাখেন, একটা লোক দেন হুজুর আমি দেবো 1,000 টাকা, দেন টেহাটা দেন বিসমিল্লাহ করে, একটা লোক দেন, যদি 1,000 টাকা দিবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে 1,000 টাকা দিব, এমন একটা লোক আসেনি, দয়া করে লই আইন দেখি, একটা লোক দেন বাজান। আগের হুজুর তো 7,000 টাকা তুলছে, আমি অন্তত 5,000 টাকা তুলে যাই, আবার আমিও কিন্তু 1100 টাকা দিছি, ও দেওয়াটা ঠিক হয়েছে না, ধরেন আমার হিসাবটা মিলল একটু বাবা, যাক অসুবিধা নেই, দেন একজন দেন 1,000 টাকা, 1,000 টাকা একজন দেন না। আর মহিলাদের প্যান্ডেলে যান, কিছু লোক পাঠান, কই গো 1,000 1,500 500 200 100 যা পারেন তা দেন। আজকে মহিলার টেহারা আমার আম্মার টেহারা গনুম কত টেহা হয়েছে, দেখলে 7,000 ফারো নেই, একটা লোক দেন হুজুর আমি দিব 1,000 টাকা, কে দিবেন? একটা লোক দেন, শরম দেন না বাজান, বিকাশ
في سمعي رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহ গো জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা তিনখানা কমপ্লেক্সের সামনে আল্লাহ আমার স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা মিজানুর রহমান আদিলি সাহেবের আহ্বানে রাত্র প্রায় 4:30 বেজে গেল। স্টেজে উঠলাম 2 ঘন্টা প্রায় হয়ে গেল, একটা মানুষ লড়াচড়া করে না। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও বাবা রে, আমার আল্লাহ রহমত কামনা করে ভিক্ষা চাইয়া জবানটা খুললা কন্যা আল্লাহ, একটু মায়া কইরা কন্যা আল্লাহ। ও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই। ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, জানি না এই মাহফিলটা কার জন্য জানি রে, জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আল্লাহ আমরা যেদিন মরণ দিবা, জুম্মার দিন মরণ দিও। আমরা যেদিন মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। লন্ডন আমেরিকা ওয়াশিংটন বুঝি না, মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহ মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা তাকলেই, পাখির নাই ডানা তাকলেই উড়ে যেতাম সোনার মদিনা। যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ যারা টাকা দিয়া 10 টাকা 2 টাকা দিয়া মারহাবা বইলা মাহফিলে জানে মানে সহযোগিতা করেছে ও আল্লাহ, একটা হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো ও আল্লাহ গো। দুশ্মনদের দুশ্মনী থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। এই মাহফিলটার উসিলায় এই শাহজাহানপুরের কবরবাসীর আযাব তুমি মাফ করে দিও ও আল্লাহ। আল্লাহ এই সালামিশা দরবারের মুতাওয়াল্লি নজরুল সাহেব দুনিয়াতে নাই গো আল্লাহ, তার কবরটাকে জান্নাত বানাইয়া দিও আল্লাহ। ভৈরবের কানু হাজি আমার দাদা অসুস্থ আল্লাহ, আপনি তার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন আল্লাহ। আবার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আমার আম্মা অসুস্থ, শ্বশুর অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়িয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দিও। আমরা রে মদিনা না দেখাইয়া খবর দেশের ডাক দিও না গো আল্লাহ। ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইসরায়েলের গুন্ডাদেরকে তুমি দাফন করে দাও আল্লাহ। মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাব
সাবিরিনদেরকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আঞ্চা।